ভাবো তো, তুমি একদিন হাসপাতালে গেলে সন্তান নিতে। ডাক্তার হঠাৎ একটা ফর্ম ধরিয়ে দিল। চোখ কেমন চাই, নীল না কালো, উচ্চতা কত চাই, 6 ফুট নাকি 5 ফুট 5 ইঞ্চি। চাইলে আমরা আইনস্টাইনের মতো মেধা, মাইকেল জর্ডানের মতো স্পোর্টস ট্যালেন্ট বা বিয়ন্সিঞ্চের মতো গায়িকার প্রতিভা দিতে পারি। শুনতে কি সাইফাই সিনেমার মতো লাগছে? কিন্তু আসল সত্য হলো, এই প্রযুক্তি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা জানব বিজ্ঞানীরা আসলে কিভাবে সন্তান ডিজাইন করার কাজ শুরু করছে, কোথায় এর প্রমাণ পাওয়া গেছে, এর অন্ধকার দিকগুলো কি হতে পারে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি ভবিষ্যতে মানুষ থাকব নাকি নিজের বানানো নতুন প্রজাতিতে বদলে যাব। 2012 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন CRISPR-Cas9 নামক এক প্রযুক্তি। এটা হলো এক ধরনের কাঁচি যা ডিএনএ কেটে নতুন অংশ বসাতে পারে। কিন্তু সমস্যা ছিল, এটা অনেক জটিল আর সময় সাপেক্ষ। এখানেই আসে এআই কোটি কোটি ডিএনএ সিকোয়েন্স কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করে বলে দিতে পারে কোন জিন কাটতে হবে আর কোনটা রাখতে হবে। এটা শুনে হয়তো অবাক লাগবে। 2018 সালে চীনা বিজ্ঞানী হি জিনকুই 2 যমজ শিশুর জিন পাল্টে দেন যাতে তারা HIV রোগে আক্রান্ত না হয়। এই খবর প্রকাশ হতেই পুরো বিশ্ব কেঁপে ওঠে, কারণ এটা প্রমাণ করে দিল মানুষের জিন পাল্টানো এখন আর কল্পনা নয়, বাস্তব। আজকে এআই ব্যবহার হচ্ছে জন্মের আগেই শিশুর জেনেটিক রোগ শনাক্ত করতে, কোন ডিএনএ ঠিক করতে হবে তাও নির্ধারণ করতে, ভবিষ্যতে শিশুর মধ্যে কোন রোগ হওয়ার ঝুঁকি আছে তাও বের করতে। অর্থাৎ এখানে চোখের রং, উচ্চতা বা বুদ্ধি বানানো হচ্ছে না, কিন্তু রোগ এড়ানোর জন্য জিন পাল্টানো হচ্ছে। এটাই ডিজাইনার বেবির প্রথম ধাপ। এখন কল্পনা করো, এই প্রযুক্তি আরও 20 থেকে 30 বছর পর ছড়িয়ে পড়ল। তখন হয়তো ধনী পরিবারগুলো হাসপাতালে গিয়ে বলবে, আমরা চাই আমাদের সন্তান হোক 6 ফুট লম্বা, সুপার ইন্টেলিজেন্স আর একেবারেই পারফেক্ট। এভাবেই জন্ম নেবে এক নতুন শ্রেণী, এলিট ডিজাইনড হিউম্যানস। অন্যদিকে গরিব পরিবারগুলো জন্ম দেবে সাধারণ শিশু। ফলে সমাজে তৈরি হবে এক অদ্ভুত বিভাজন, একদিকে সুপার হিউম্যান, অন্যদিকে সাধারণ মানুষ। তুমি কি জানো, আমেরিকার পেন্টাগন এবং কয়েকটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ওরা ভাবছে, যদি একদিন পারফেক্ট সৈনিক বানানো যায়, যে সৈনিক ঘুমাবে না, ভয় পাবে না, ক্ষুধাও পাবে না। এখনও অফিসিয়ালি কিছু হয়নি, কিন্তু রিপোর্ট এসেছে বড় শক্তিধর দেশগুলো এই প্রযুক্তির সামরিক খাতে ব্যবহার করতে চাইছে। ভাবো, জন্ম থেকেই এমন এক শিশু জন্ম নেবে যারা শুধু যুদ্ধ করার জন্য বানানো। তাদের চোখে থাকবে না ভালোবাসা, থাকবে শুধু যুদ্ধের মেশিনের মতো মন। তখন কি আমরা মানুষ থাকব, নাকি হয়ে যাব দানবের তৈরি কারিগর? সে কি নিজের জীবন নিজের মতো বাঁচতে পারবে? ধরা যাক, বাবা মা চাইলে সন্তান শুধু পড়াশোনায় ভালো হবে, কিন্তু সেই শিশু যদি গান গাইতে চায়, নাচতে চায়, তার ভেতরে কোড যদি আগে থেকেই বদলে দেওয়া থাকে, তাহলে সে কি নিজের স্বপ্ন বেছে নিতে পারবে? আমরা সবসময় বলি সন্তান মানেই ভালোবাসা, কিন্তু যখন সন্তানকে দোকানের পণ্য বানানো হবে, তখন ভালোবাসা কোথায় থাকবে? যদি আমরা আজ এই কাজ শুরু করি, তাহলে 100 বছর পর মানুষ কেমন হবে? আমরা কি তখনও আগের মতো মানুষ থাকব, নাকি জন্ম দেব এক নতুন প্রজাতি যাদের আমরা চিনতেই পারবো না? একদিন হয়তো সেই নতুন প্রজাতি আমাদের দিকে তাকিয়ে বলবে, তোমরাই আমাদের বানিয়েছিলে, এখন তোমরাই পুরনো মডেল। এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি চাও তোমার সন্তান নিজের মতো করে জন্ম নিক, ভুল ত্রুটি, সুখ দুঃখ সব কিছু নিয়েই একজন ভালো মানুষ হয়ে উঠুক, নাকি চাও ল্যাবরেটরি বানানো এক পারফেক্ট ডিজাইন? মনে রেখো, সিদ্ধান্তটা শুধু তোমার নয়। এই সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী প্রজন্মের মানুষ থাকবে নাকি হয়ে যাবে শুধু এক ল্যাবরেটরি প্রোডাক্ট। ডার্ক হরাইজন সবসময় ভবিষ্যতের অন্ধকার সত্য তুলে ধরে। যদি মনে হয় এই প্রশ্নটা তোমার হৃদয়ে নাড়িয়ে দিয়েছে, তাহলে ভিডিওটা শুধু দেখেই চলে যেও না, তোমার চারপাশে মানুষের সাথে শেয়ার করো, কারণ হয়তো সেই সিদ্ধান্তই নিতে হবে তাদেরই।